প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, প্রতিবারের মতো এই আয়োজনে আছেন একজন খুদে তারকা, মার্কস অলরাউন্ডার 2010-এর মাধ্যমিক বিভাগের চ্যাম্পিয়ন বিপা। আরও দুইজন আছেন আমাদের সাথে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন শার্লি ও লাবিবা। একজন চর্চা করছেন গান নিয়ে আর আরেকজন আবৃত্তি। চলুন কথা বলে আসি তাদের সাথে। কেমন আছো তোমরা? ভালো আছি। আচ্ছা, প্রথমেই কথা বলবো বিপার সাথে। বিপা কেমন আছো? অনেক ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি তো মার্কস অলরাউন্ডারের ছিলে, তখন তোমার ফার্স্ট চয়েসটা কি ছিল? ফার্স্ট চয়েস ছিল নাচ। আচ্ছা, তারপরে? সেকেন্ড চয়েস ছিল অভিনয়, থার্ড চয়েস ছিল আবৃত্তি। আচ্ছা, তুমি যখন মার্কস অলরাউন্ডারে ছিলে তখনকার কিছু স্মৃতি যেটা তোমার এখন মনে পড়ছে আমাদের সাথে একটু ছোট করে শেয়ার করো। মার্কসের আসলে স্মৃতি অনেক বেশি, কজ মার্কসের লাইফটা পুরো জার্নিটা অনেক বেশি ভালো ছিল। আমার লাইফের বেস্ট পার্ট মার্কস অলরাউন্ডার। সো অনেকগুলো স্মৃতি আছে, অনেক ভালো ভালো মোমেন্ট আছে, অনেক মেমোরি আছে। সবচেয়ে একটা ভালো মেমোরি শেয়ার করছি। আমি যখন টপ 5-এ ছিলাম তখন আমি অনেক সিক ছিলাম, খুব বেশি সিক ছিলাম। আগের দিন অডিশন রাউন্ডে রিহার্সাল করতে পারি নাই, আমি হসপিটালে ছিলাম। আচ্ছা, সো বাসা থেকে সবাই বলছিল হয়তো আমি করতে পারবো না, না করতে পারলে আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব। তারপরও মনে সাহস নিয়ে করলাম। আচ্ছা আচ্ছা, তুমি পরদিন কোথা থেকে অডিশন দিয়েছিলে? আমি ঢাকা 9 নম্বর জোন থেকে অডিশন করেছিলাম, মতিঝিল থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো টপ 5-এ যখন আমি ওই অডিশনটা হয়, আমার সবচেয়ে মজার বিষয় আমি ওই রাউন্ডে একদম হাইয়েস্ট মার্ক পাই, 60 আউট অফ 60। সো এটা আমার লাইফের অনেক বড় ইম্পর্টেন্ট একটা ডে ছিল, মেমোরেবল একটা ঘটনা ছিল। ওকে, সেই সময় তোমার ওখানে বিচারকরা কারা ছিলেন? শ্রদ্ধেয় অপ ম্যাম ছিলেন, আচ্ছা, হাবিব স্যার ছিলেন, আর জুয়েলারি স্যার ছিলেন। আচ্ছা, অনেক সাপোর্ট করেছেন নিশ্চয়ই। অবশ্যই, তাদের সাপোর্ট না পেলে তো আসতে পারতাম না শেষ পর্যন্ত, তাদের যথেষ্ট সাপোর্ট ছিল। আচ্ছা, ওকে বিপা, আরও কথা বলবো তোমার সাথে। এখন কথা বলবো শার্লির সাথে। শার্লি কেমন আছো? অনেক ভালো আছি। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আর কি। আচ্ছা, তুমি এখানে এসছো অডিশন দিয়ে। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? আমি গানের উপর দিয়েছিলাম। গানের উপরে অডিশন দিয়েছিলে। তুমি গান করছো, বাসায় কি কেউ গান করেন? হ্যাঁ, আমার মা আর কি শিখছে। তাহলে তো তোমার মা মানে সম্পূর্ণভাবে তোমাকে সাপোর্ট করে যাচ্ছেন। এমনি বাবা সাপোর্ট করছেন? হ্যাঁ, টুকিটাকি একটু। আচ্ছা, খুব একটা চান না তুমি গান করো, এরকম কি ব্যাপারটা? হালকা পাতলা এরকম। আচ্ছা, তবে মা চান যে তুমি গান করে যাও। ওকে, আমরা আরো কথা বলবো তোমার সাথে শার্লি। এখন কথা বলবো লাবিবার সাথে। লাবিবা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে এখানে এসছো, কেমন লাগছে ভীষণ তোমার? ভালো লাগছে। তুমি তো এখানে অডিশন দিয়ে এসছো, কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসছো? কবিতা আবৃত্তি। আচ্ছা, বাসায় কি কেউ সাহায্য করেন তোমাকে আবৃত্তি করতে? হ্যাঁ, আমার মা করেন। আচ্ছা, মা করেন। মা কি আজকে এসছেন তোমার সাথে হ্যাঁ, এখানে? এসেছেন। বাহ, তোমার সাথে আরো অনেক কথা বলবো, তবে এখন আবারও চলে যাব বিপার কাছে। বিপা, তোমার সাথে আরো কথা বলবো, তবে তার আগে তুমি যে মার্কস অলরাউন্ডারে পারফরমেন্স করেছিলে তখনকার কিছু অংশ আমরা দেখে আসি। চলো। মেঘে ঢাকা শশী আমার ঋণী ঝিনি বাজে, বাজে নুপুর রাত্রি দুপুর মনটা মাঝে মাঝে। সেই মন মন মনান্তে মন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্ত পান্ত সাদ অপান্ত হতে চায়। তো আজকে উইনার বিপা। কংগ্রাচুলেশনস বিপা। তারিনকে অনুরোধ করছি স্যাশিটি পরিয়ে দেওয়ার জন্য বিপাকে। স্যাশিটি পরিয়ে দেবেন এবং সেলিনা ম্যামকে অনুরোধ করব বিপার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। বাহ, বিপা কেমন লাগছে এতদিন পরে নিজেকে? আসলে অনেক ভালো লাগছে, তখনকার স্মৃতিগুলি আবার মনে পড়ে গেল। আচ্ছা, আবার নিজেকে অনেকটা ছোট ছোট মনে হচ্ছে।
আচ্ছা, আরো কথা বলবো তোমার সাথে, তবে এ পর্যায়ে আমরা শার্লির একটা গান শুনে আসি, কি বলো? ওকে, চলো। থাকতে পার ঘাটাতে, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, ভুলে করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। ও বন্ধুরে কত জনই নিলে তুমি, ও জানিতে ভাইয়া রে বন্ধু, ও জানিতে ভাইয়া। ও বন্ধুরে কত জনই নিলে তুমি, ও জানিতে ভাইয়া রে বন্ধু, ও জানিতে ভাইয়া। আমি ভাটি বেলায়, আমি ভাটি বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারী, কেমনে যাবো মায়া রে বন্ধু, কেমনে যাবো মায়া। ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারী, কেমনে যাবো মায়া রে বন্ধু, কেমনে যাবো মায়া। ওদিন খ্যাপা বলে, ওদিন খ্যাপা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া। বাহ শার্লি, আমার অনেক ভালো লেগেছে এবং তোমাকে দেখতেও অনেক মিষ্টি লাগছিল। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। বাহ। আচ্ছা শার্লি, তুমি গান করছো, কোন ধরনের গান তোমার বেশি ভালো লাগে গাইতে? সব ধরনের গানই ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আধুনিক গানটা। শার্লি, তুমি গান করছো, তবে হয় না যে আমাদের স্পেশালি অনেকের গান ভালো লাগে, তো সেই জায়গা থেকে কার গান তোমার বেশি ভালো লাগে? আমার আম্মুর। আম্মুর গান ভালো লাগে। তোমার বাসায় আম্মু গান করেন, কন্টিনিউয়াসলি গান করে যাচ্ছেন, তুমি শিখেছো আম্মুর কাছ থেকে গান? হ্যাঁ, আম্মুর কাছেও শিখেছি, একাডেমিতে করেছি, প্লাস হচ্ছে আমার আম্মু আমার সাথে ছিল, সহযোগিতা করেছে, এতটুকু। আচ্ছা আচ্ছা, পড়াশোনা তো নিশ্চয়ই করছো। কোন স্কুলে করছো? আইডিয়াল স্কুলে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আমি 7-এ। আচ্ছা, তুমি থাকছো কোথায়? ঢাকায়? হ্যাঁ, ঢাকায় থাকছি, এই যে মধ্যবাটায়। ওকে, থ্যাংক ইউ। তোমার সাথে আরো অনেক কথা বলবো, তবে এখন কথা বলবো লাবিবার সাথে। লাবিবা, বাসায় আবৃত্তি করতে তোমাকে সাহায্য করেন মা বাবা সবাই, তুমি বললে। এমনি একাডেমিক্যালি কোথাও শিখছো? আমার মায়ের একটি একাডেমিক স্কুল আছে, ওখানে আমরা আর্ট, গান, মিউজিক এগুলো করি। আচ্ছা আচ্ছা। আর ওখানে আমার মা নিজেই কবিতা পড়ান, ওখান Okay. থেকেই আমি শিখেছি কবিতা। আচ্ছা আচ্ছা, তুমি যাও সব সময় ওখানে?
আচ্ছা, তুমি কি এমনি কোনো রকম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, আমার স্কুলে আমি করেছিলাম। আচ্ছা, স্কুলে টিচাররা জানেন যে তুমি আবৃত্তি করো? হ্যাঁ, জানে। সাপোর্ট করেন সবাই? আচ্ছা, চলো তাহলে আজকে আমরা লাবিবার একটা আবৃত্তি শুনে আসি। চলো। পড়ছি লিচু চোর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তি নিয়ে। গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছা, ধুমাধুম গোটা দুচ্ছা। দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপুর, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙুনো দেয়াল, দেখি এক ফেটরে শেয়াল। ও বাবা শেয়াল কোথা, ভোলোটা দাঁড়িয়ে হোতা, দেখেছেই আতকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্মু কাবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে। ঢুকি গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর না আমি মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কে বলিস ফের হপ্তা, তাও বা নাক খপ্তা। বাহ, অনেক ভালো লাগলো লাবিবা, তোমাকে অনেক মিষ্টি লাগছিল দেখতে। আরও কথা বলবো তোমার সাথে, তবে এখন কথা বলবো বিপার সাথে। বিপা, তুমি এখন কি নিয়ে ব্যস্ত আছো, কি কি করছো? এখন বেসিক্যালি পড়াশোনা করছি, ওইটা নিয়েই আচ্ছা। ব্যস্ত। বিপা, বিরতিতে যাওয়ার আগে তোমার সাথে কথা বলছিলাম, আবারও ফিরে এলাম তোমার কাছে। তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে তোমার সবচেয়ে বেশি কার নৃত্য ভালো লাগে বা কাকে দেখে শিখেছো? ছোটবেলা থেকেই আমার নাচ শেখার কোনো ইচ্ছে ছিল না। আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম ওইখানে একদিন আমাকে বলা হয়েছে, মানে স্কুলে সবাইকে একটা প্রোগ্রামের জন্য বলেছে যে সবাই যে যেরকম পারো নাচ করো। তো মিউজিক দেওয়া হয়েছে, সবাই নাচ করছিল। তো সেইখান থেকে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার বেছে নিয়ে আসা, আচ্ছা, আমাদেরকে বেছে বেছে কয়েকজনকে ভাগ করে নিল। আচ্ছা। সেইখান থেকেই নাচ শেখা। একদম যখন ছোট, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে নাচ শেখা। আর তারপরে ওইখানে টিচার তার কাছ থেকে নাচ শিখতাম। ঢাকাতে এসে আমার গ্রুমার, আমার শ্রদ্ধেয় স্যার ইভান শাহরিয়ার সোহাগ, তার নাচ যথেষ্ট ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। তাকে দেখে আমার নাচ শেখা, বেসিক্যালি আরও ইন্সপায়ার হওয়া, তার নাচ সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে বেসিক্যালি তুমি স্কুল থেকেই তোমার সেই ইচ্ছেটা জন্মেছে যে আমিও নাচ করতে পারি, শিখতে পারবো। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তবে এখন আমরা বিপার একটা নাচ দেখে আসি, চলো। ওকে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। বিকশিত প্রীতি কুসুম হে,
জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ বহুলে একিলা বন্যে পূর্ণ প্রাণেশ্বরী আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণেশ্বরী। বাহ বিপা, অনেক কিউট লাগছিল তোমাকে Thank দেখে। you. আরো কথা বলবো তোমার সাথে। অবশ্যই। তবে এখন যেটা লাবিবার কাছ থেকে জানতে চাইবো যে তুমি বড় হয়ে কি হতে চাও? প্রথমত আমি একজন ভালো মানুষ হতে চাই, বাবা, একজন সোনার মতন মানুষ যে সব সময় মানুষকে আচ্ছা। ভালোবাসবে আর মানুষের জন্য ভালো চিন্তা করবে। আমি চাই আমার মতন যদি সবগুলো বাচ্চারা সুযোগ পেত শেখার, তাহলে আসলেই আমাদের দেশটা একটা সোনার দেশ হতো। বাবা লাবিবা, অনেক ভালো লাগলো তোমার কাছ থেকে এত সুন্দর কথা শুনতে পেরে। আসলে আমাদের সবারই এই চিন্তা ভাবনাটা থাকা উচিত। এত ছোট একটা বয়সে তুমি এত বড় বড় চিন্তা করছো, তোমাকে অনেক শুভকামনা রইলো তোমার জন্য। আচ্ছা, আবার একই প্রশ্ন তোমার কাছে শার্লি, তুমি কি হতে চাও বড় হয়ে? বেসিক্যালি আমি একটা ডাক্তার হতে চাই, বাট এর সাথে সাথে আমি একটা বড় একটা গায়িকাও হতে চাই, কারণ আমার আচ্ছা। এটা ছোট মানে আমার এখন থেকে স্বপ্ন যে আমি চেষ্টা করব যে আমি বড় হয়ে যাতে একটা সিঙ্গার হতে। আচ্ছা আচ্ছা, বাহ, তোমার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। বিপা, তোমার কাছেও একই প্রশ্ন, কি হতে চাও বড় হয়ে, বা ভবিষ্যতে নিজেকে কোন জায়গাটায় দেখতে চাও? ফার্স্ট অফ অল একজন ভালো মানুষ হিসাবে দেখতে চাই নিজেকে। আর যেহেতু আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পড়বো সামনে, সো অবভিয়াসলি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। আর তারপরে আমার যেহেতু একটা সাংস্কৃতিক অঙ্গনে একটা ভালো একটা লেভেলে এসেছি, অবশ্যই এগুলি চর্চা রাখবো, নাচটা সবসময় করে যাব। আর ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি একজন ভালো গ্রুমার হওয়ার, ডান্স বাহ। গ্রুমার। তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। এবং লাবিবার কথার রেশ ধরে আমি যেটা বলতে চাই যে ও এত ছোট একটা বয়সে এত সুন্দর অনেক চিন্তা ভালো ভাবনা চিন্তা করছে। ও মানে চিন্তা করছে যে আমরা বাচ্চারা যেন সুযোগ পাই, শিখতে পারি। আমরা সবাই এই আশাই করি যেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সবাইকে হেল্প করতে পারি, সবার পাশে গিয়ে দাঁড়াতে পারি। সেই সাথে তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ। দর্শক, দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথিদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।